তেল দিয়েছি, তেল দিয়ে এখানে মশলা বেটে সকল মশলা দেওয়া হয়েছে। এটা ছিল জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো দিয়ে আমি যে রান্না করব আজকে সকালবেলায়, যে আমি তাড়াহুড়ো করে মেয়েরা ঘুমিয়ে পড়েছিল তখন আমি রান্না করতে চলে এসেছিলাম। এখানে আমি একটু গরুর তেল দিয়েছি, দিয়ে গরুর তেল এক পাশে করতেছি, আর এক পাশে আমার মেয়ের জন্য আর আমাদের জন্য খাবার রেডি করতেছিলাম। খিচুড়ি খাবো আমরা সকালবেলায়। তো সকাল সকাল উঠে আমি সব কিছু বাটাবাটি করে নিয়েছি। এখানে আদা বাটা, জিরা বাটা দেওয়া হয়েছে। সো আমার এই যে এক পাশে আমার মেয়ের খাবার আর এক পাশে আমাদের খাবার, একটা ঝাল ছাড়া হবে আর আমাদেরটা একটু ঝাল দেওয়া হবে। এটা মিষ্টি কুমড়ো, বুটের ডাল আর মুসুরির ডাল দিয়ে করেছিলাম। এই যে আমি এখানে চাল দিয়েছি, নাজেসার চাল দিয়েছি, লবণ দিচ্ছি। আর আমার মেয়েটা শুধু আমি দেব তেল, দেব আর হচ্ছে একটু করে আমি পেঁয়াজ দেব আর হলুদ দিয়েছি সামান্য, আর কিছুই দেব না, কারণ ও একদমই ঝাল খেতে চাচ্ছে না। ওর দাঁতে মুখে খাওয়া হয়েছে। আর সাথে রেখেছি ওর জন্য দুধ বের করে রেখেছি, ওর ডিম সিদ্ধ করে রেখেছি। ও কখন কোনটা খাবে ওর জন্য সেটাই আমি রেডি করে রাখার চেষ্টা করি। আর এটা গরুর তেলটা হয়ে গেলে আমি আমাদের যে খিচুড়িটা সেখানে আমি দিয়ে দেবো। আমি আমার মেয়েরটা আগে মাখিয়ে নিলাম, কারণ আমার মেয়েটা আমাদেরটা মাখিয়ে, আমাদেরটা মরিচ দেওয়া হয়েছে, তার আমাদেরটা মাখিয়ে যদি ওটাই মাখাতে যায় তাহলে কিন্তু ওটা ঝাল লেগে যাবে, আর ও একদমই ঝাল খায় না। এই যে আমার খিচুড়িতে আমি এবার দিয়ে দেব গরুর যে তেলটা আমি করে রেখেছি, প্রসেস করে রেখেছি, সেইটা আমি এখানে দিয়ে দেব। তো এক পর্যায়ে দেখি যে খুন্তি দিয়ে হচ্ছে না কি করব। গরম কড়াই আমি হাত দিয়ে ধরে ফেলেছিলাম ভুল করে, আর থামাইনি। এক হাতে যেহেতু ক্যামেরা, হাতটা অনেক ছাকা লেগে গিয়েছিল, আমার হাতে অনেক পুড়ে গিয়েছিল। এইরকম ভুল কেউ করবেন না। আর এই যে আমি খুন্তি দিয়ে ভালো করে মাখিয়ে দিলাম। এখন এই লুকটা কীরকম চলে এসেছে। আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি আর আমার মেয়েটা পাশে বসিয়ে দিয়েছে। আমার শুরুতেই বলে রেখেছি আমার মেয়ে ঝাল খায় না, তাই আমি ওর জন্য শুধু জিরে বাটা, আদা বাটা আর হচ্ছে পেঁয়াজ আর তেল, লবণ আর কিছুই দেইনি ওর খাবারে। তো এই যে আমি এই গরুর দুধটাকে আমি ভিজিয়ে রাখবো, ওকে সারাদিন আমি একটু একটু করে খাইয়ে দেব। আমার এই যে দেখুন কি অবস্থা হয়ে আছে। এই এত বাসন হওয়ার কারণ হচ্ছে আমার যেখানে আমি বাসন রাখি সেখানে খোলা রেখেছিলাম বিদায় একটা বিড়াল এসে শিশু করে দিয়ে গিয়েছিল, তাই আমার এগুলোকে ধুতে হয়েছে, যাতে কোনটা লেগেছে আমি তো জানি না, এর জন্য আমি সবগুলো বের করেছি। তো এই যে আমার মেয়ের জন্য আমি দুধ বের করলাম। দুধ বের করে আমি এটাকে ঢেলে আমি এবার দুধটা গরম করে নেব, যাতে আমার মেয়ে সারাদিন একটু একটু করে খেতে পারে, ওকে কষ্ট হয় খাওয়াতে। তারপরেও আমি ওর জন্য করার চেষ্টা করি। এই যে রুটি ছিল, ডিম ছিল, আমি এটা আগে দেবো। ওর যে খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছি সেটা হচ্ছে, তো ওটা হচ্ছে, আর আমি এটা সকালবেলা খাইয়ে নিচ্ছি। আমি খিচুড়িটা খাওয়াবো ওকে 10টা-11টার দিকে, যদি ও খায় তাহলে। আর আমি সকালে খাওয়াতাম খিচুড়িটা, কারণ আমি এখনও যেহেতু হয়নি সেহেতু আমি ডিম আর এই রুটি দেবো ওকে। ও রুটি খায়নি, ও ডিমটাই খেয়েছিল। আর এই যে তখন বাজে 10টার দিকে, এটা হচ্ছে আমাদের খাবারের যে খাবারটা বানিয়েছে, আমাদের খাবারের লুকটা মিষ্টি কুমড়া দিয়ে, বুটের ডাল আর দিয়ে। আর ওটা ও খাবে না, ওকে আমি বলেছি তুমি এখানে বসো, তুমি এখানে বসে হাতে নাও, আমি দেখছি তোমাকে। ও তারপর নিয়ে 2-3বার মুখে দিয়েছিল, তারপর আর খেয়েছিল না। আমি ওকে একটু খাইয়ে দিয়েছিলাম, যেহেতু খেতেই চায় না। তারপর আমাদের দুপুরের খাবারটা এইটা ছিল গরুর মাংস, জাল কুমড়ো যে ওইটা চেয়ে। তো খাবারটা অনেক ডিলিশিয়াস হয়েছিল। এই যে পাতিলে রান্না হয়েছিল সেই পাতিলটার দেখুন।